চোখ রাখবো যে খবরের দিকে। বাঁকুড়ায় পথশ্রী প্রকল্পে বেনিয়মের অভিযোগ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হচ্ছে রাস্তা, এমনই অভিযোগ তোলা হয়েছে। বাঁকুড়ায় পথশ্রী প্রকল্পে বেনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে। অভিযোগ মানল জেলা পরিষদের সভাধিপতিও। বাঁকুড়ার মেজিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বাঁকুড়ায় পথশ্রী প্রকল্পে বেনিয়মের অভিযোগ মানলেন জেলা পরিষদের সভাধিপতি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে। বাঁকুড়ার মেজিয়ায় এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হচ্ছে রাস্তা। পথশ্রী প্রকল্পে বেনিয়মের অভিযোগ মানলেন জেলা পরিষদের সভাধিপতি। বেনিয়মের অভিযোগ পথশ্রী প্রকল্পে, বাঁকুড়ায় পথশ্রী প্রকল্পে বেনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এমনই অভিযোগ ওঠে। সেই অভিযোগ মেনেছেন জেলা পরিষদের সভাধিপতি। বাঁকুড়ার মেজিয়ায় রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে এই ঘটনার পর। পথশ্রী প্রকল্পে বেনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার। রাস্তা তৈরির পরেই খারাপ অবস্থা, অভিযোগ স্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, এই অভিযোগের পর কি ব্যবস্থা নেওয়া হলো? ব্যবস্থা শুধু বললে হয়তো ভুল হবে, কারণ মেজিয়া ব্লকের এই যে অনুরাগপুর গ্রাম থেকে যে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই রাজ্য সরকারের তরফ থেকে যে বাঁকুড়া জেলা পরিষদ, সেই বাঁকুড়া জেলা পরিষদ এই রাস্তা নির্মাণে কিন্তু উদ্যোগী হয়। যে বরাদ্দ হয়েছিল, যে অর্থ যে বরাদ্দ হয়েছিল, সেই অর্থ কিন্তু তৃণমূল যে নেতারা রয়েছে তাদের কিন্তু 70% লুট করে নেওয়ার কিন্তু অভিযোগ তুলছে স্থানীয় যা বিজেপি নেতৃত্ব তারা। এর পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে, কারণ এই রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু রাস্তা একেবারেই বেহাল দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু নতুন করে রাস্তা যখন নির্মাণ হয়, হয়তো গ্রামবাসীরা ভেবেছিল যে নতুন করে রাস্তা নির্মাণে হয়তো যাতায়াতের অনেকটাই তাদের সুবিধা হবে, কিন্তু সেটা কিন্তু গ্রামবাসীরা কোনোভাবেই যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হয়নি, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। কারণ দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হওয়ার পর যখন নতুন করে রাস্তা নির্মাণের উদ্যোগ হয়, নিম্নমানের সামগ্রী দেওয়ার কিন্তু অভিযোগ উঠেছে। এটাই বলা যায় যে গ্রামবাসীরা বারংবার অভিযোগ করছে যে এটাই উঠছে যে হয়তো কোনো স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা স্থানীয় কোনো প্রশাসনের মদতেই কিন্তু এই ধরনের কাজ কারবার শুরু হয়েছে। কারণ যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল, একেবারেই কিন্তু একেবারেই নিম্নমানের সামগ্রী, যাতে একেবারেই পিচের যে রাস্তা তৈরি হয়েছিল, সেই পিচের রাস্তা কিন্তু নির্মাণ কার্য শুরু না হতে হতেই কিন্তু উঠতে শুরু করে। আর এতেই কিন্তু একাধিক প্রশ্নচিহ্নের মুখে পড়ে স্থানীয় প্রশাসন এবং যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা বিজেপি সকলেই কিন্তু। ধন্যবাদ। রাস্তার কমপ্লেন পেয়েছি জনসাধারণের কাছে, সেই জন্য দেখতে এলাম। একেবারে খারাপ, আমিও দেখে গেলাম, সে একই। কি করলেন এখন? কাজ বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ার আমাদেরকে বোঝাবে শিডিউলে কি আছে, ওনারা কি কাজ করছে, আমরা ফিল্ডে এসে দেখবো। আমরা সাধারণ মানুষকে বোঝাবো যে এইভাবে কাজ হবে, কাজ যদি ঠিকভাবে হয় তাহলে হবে, নইলে কাজ বন্ধ থাকবে। কোন সংস্থা এটা? ম্যাকিন্টশ। 1100 মিটার পিচ রাস্তা হচ্ছে, তো রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না। আমরা প্রশাসনকে জানিয়েছি বা এইখানে যারা কাজ করাচ্ছে ইনচার্জ বা সুপারভাইজার আছে তাদেরকেও জানিয়েছি। তো তারা বলছে যে যেমন হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, যদি বেশি কিছু বলো আমরা মেশিন টেশিন উঠাই নিয়ে চলে যাব।
হাত দিলেও পিচটা উঠে যাচ্ছে, পায়ে করে ঘষালেও পিচটা উঠে যাচ্ছে। এখন চাইছি যাতে পিচটা ভালোভাবে হয়।